আমার সঙ্গে বলেন আসসায়াকা যাইবায়াকা সঙ্গে কে হই যাইবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন আসসায়াকা যাইবায়াকা সঙ্গে কে হই হায়রে জড়িয়ে ধরে কাঁদবে সবাই ধরে রাখতে পারবে না। হায়রে জড়িয়ে ধরে কাঁদবে সন্তান ধরে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। ডানে মাটি বামে মাটি সধই মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? ডানে মাটি বামে মাটি সধই মাটির বিছানা। হায়রে অপর দিকে তাকিয়ে দেখব কাঁচা বাঁশের কারখানা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হযরত উলামা একরাম, অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলাধীন ফুলবাড়ী উপজেলায় অবস্থিত রাবাইতারি যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, অধ্যকার আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাজারো আলেমের তাজ জনাব আলহাজ শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দিন কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলেই মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল উলুম কওমি মাদ্রাসা রায়গঞ্জ নাগেশ্বরী কুড়িগ্রাম, অধ্যকার আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সোহেল হোসাইন কাইকোবাদ, সদস্য সচিব জেলা বিএমপি কুড়িগ্রাম। আজকের আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যার আকাঙ্ক্ষায় যার অপেক্ষায় আমরা দূর দূরান্ত থেকে, যার জবান থেকে সামান্য কিছু আলোচনা শোনার আশায় দূর দূরান্ত থেকে আমরা লাখো জনতা উপস্থিত হয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আসলেই আজকে যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলেই মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আসলেই তার টানে নয়, আসলে আমরা এসেছি কোরআনুল কারীমের টানে। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মানুষ আমরা দেখতে যতই কুষ্টি হই, বৃষ্টি হই, লম্বা হই, বেটে হই, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম যদিও দেখতে কালো অক্ষর, কিন্তু এর ভিতরে নূর দিয়ে ভরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এসেছি কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য, কোরআনুল কারীমের ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা?
আজকের আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা মুফতি মোহাম্মদ আখতার হুসাইন সরকার, খতিব, মেন্দিবাড়ি জামে মসজিদ, যাত্রাবাড়ি, ঢাকা। আজকের আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চববিষ্ট দেখার হযরত উলামায়ে একরাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে ছুটে আসা সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ, উপস্থিত থাকতে পারেন এতদ অঞ্চলের দায়িত্বরত সরকারি কর্মচারী, কর্মবৃন্দ। আলোচনার শুরুতেই মহান রব্বে হাকিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে আমাকে আপনাদেরকে হাঁটি হাঁটি পা পা করে জিকিরের তালে তালে রাবাইতারি যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের আলোচনা শোনার উদ্দেশ্যে উলামা একরামের সোহবতে কিছু সময়ের জন্য আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, যিনি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফে আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার দুলাল রওজাতুল আতহারে জান্নাতুল বাকিতে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন। সেই নবীজির রওজাকে টার্গেট করে সালাত ও সালাম পেশের লক্ষ্যে দরুদ ও সালাম পাঠ করি। সকলেই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, আজকের এই জান্নাতের বাগানে স্বাধীনভাবে কোনো প্রকার বাধা ছাড়াই আপনি আমি কোরআনুল কারীমের এই মঞ্চে আসতে পেরে খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বজ্রকণ্ঠে বলতে হবে, খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে মাহফিলের পরিবেশকে সুন্দর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোনো প্রকার হট্টগোল, কোনো প্রকার গন্ডগোল, কোনো প্রকার বিশৃঙ্খলা মুসলমান জনগোষ্ঠী পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে, দোকানপাটে, প্যান্ডেলের আশেপাশে যারা যেখানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে গল্পগুজবে লিপ্ত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা আজকের এই পরিবেশকে কেউ দূষিত করব না। কথা বলেন ঠিক কিনা? এই পরিবেশকে রফিকুল ইসলাম মাদানী আসা পর্যন্ত আমরা সুন্দর রাখবো ইনশাআল্লাহ। আলেমকে সম্মান করলে খুশি হন কে? আলেমকে তাজিম করলে খুশি হন কে? আমরা আল্লাহকে রাজি খুশি করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকি, এখনো যারা রাস্তাঘাটে ভিড় করতেছেন, যারা মানুষের গাড়ি ঘোড়া চলার বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা অযথা সময় বাহিরে নষ্ট না করে আপনারা জিকিরের তালে তালে মাহফিলের প্যান্ডেলে বসে যান, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে থাকেন। ইনশাআল্লাহ যথাসময়ে আমাদের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ সবাই স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। পর্দার আড়ালে মা বোনদের প্যান্ডেলের ভিতরে যেই সমস্ত মা বোনেরা আপনারা অবস্থান করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গোলগাল হয়ে বসে যান। নিজে বসেন, অপর বোনদেরকে, মাদেরকে বসার সুযোগ করে দেন। অন্যথায় সামনে যদি কোনো প্রকারের জায়গা ফাঁকা থাকে তাহলে পরবর্তীতে যারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবে তারা অবশ্যই আপনার ঘাড় ডিঙ্গিয়ে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? তখন কিন্তু আপনি তাদেরকে কোনো প্রকার বিরক্তি অনুভব প্রকাশ করলে তারা কিন্তু মানবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মহিলা প্যান্ডেলের কথাও বলি, আপনাদের প্যান্ডেলের কথা বলি, সামনে যত জায়গা, যার সামনে যতটুকুন ফাঁকা থাকবে আপনারা পূরণ করে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বুঝার, আমল করার মতো তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। কোরআনুল কারীম শুনলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? লাভ আমাদের। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন শুনে তাদের লাভ, যারা কোরআন শোনে না তাদের লস। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম হলো আলো। কোরআনুল কারীম কি?
আলো, কোরআনুল কারীম হলো নূর। যারা কোরআনুল কারীমের কাছে আসে তারা নূরে নূরান্বিত আলোয় আলোকিত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনুল কারীম থেকে দূরে যায়, কোরআনুল কারীমকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, কোরআনুল কারীমকে অ্যাভয়েড করে চলার চিন্তা ভাবনা করে, কোরআনুল কারীমকে পিঠ দেখায়, তারা আলোর থেকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ধাবিত হইতে থাকে, কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে কোরআনুল কারীমের মুজিজা লাখো জনতার উপস্থিত, কথা বলেন ঠিক কিনা? এটা আমি আব্দুল হাই সিদ্দিকীর কোনো মুজিজা নয়, এটা রফিকুল ইসলাম মাদানির কোনো মুজিজা নয়, এটা আক্তার ভাইয়ের কোনো মুজিজা নয়, এটা উলামা একরামের কোনো মুজিজা নয়। যারাই কোরআন পড়বে, যারাই কোরআন মানবে, যারাই কোরআনের মঞ্চে থাকবে, যারাই কোরআনের দাওয়াত দিবে, তাদের কথা শুনলেই সাধারণ জনগণ শুধু নয়, সর্বস্তরের নারী পুরুষেরা ছুটে কোরআনের মঞ্চে চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? বিধায় এই কোরআনকে কেউ যদি দমাইতে চায়, থামাইতে চায়, সে নিজে দমে যাবে, থেমে যাবে, কোরআনুল কারীম থেমে যাবে না, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি এই কোরআনকে নিভাইতে চায়, থামাইতে চায়, ধূলিসাৎ করে দিতে চায়, সে নিজে এরকম ঘূর্ণিঝড়ের সময় রাস্তার পাতা, রাস্তার পেপার যেমন উড়ে বঙ্গোপসাগরে যাইতে বাধ্য হয়, যারা এই কোরআনুল কারীমকে বন্ধ করার জন্য আসবে, যারা এই কোরআনুল কারীমের বাধাগ্রস্ত হয়ে আসবে, যারা এই কোরআনের বিরুদ্ধে চারণ করবে, তাদেরকে ওই ঘূর্ণিঝড়ের পাকে পড়ে তাদেরকে বঙ্গোপসাগর পার হইতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিধায় আমরা সাবধান হয়ে যাব। যারা কোরআনুল কারীমের সাথে বিরোধিতা করেন, যারা কোরআনুল কারীম দেখলে অট্টহাসিতে মেতে ওঠেন, যারা কোরআনুল কারীমের মাসকে বন্ধ করতে চান, যারা কোরআনুল কারীমের বিরোধিতা করেন, যারা কোরআনুল কারীমের দিকে রক্তচক্ষু লাল করে তাকেন, তারা সাবধান হয়ে যান। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছে। কোরআনুল কারীম পৃথিবীতে ততদিন থাকবে, কথা বলেন ঠিক কিনা? যারাই এই কোরআন কারীমকে নিভাইতে আসবে, বন্ধ করতে আসবে, তারাই নিভে যাবে, তারাই বন্ধ হবে, তারাই পালিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এসেছেন কোরআনুল কারীম শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম শোনার জন্য যারা আসে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে যারা আসে, কোরআনুল কারীম শ্রবণ করতে আসে, তাদের নগদ 3টা পুরস্কার দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। নগদ কয়টা পুরস্কার দেওয়া হয়? 1 নম্বরের পুরস্কার, কোরআন যারা শুনতে আসে, কোরআন যারা বলতে আসে, তাদের সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ভালোবাসা প্রদান করেন। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম উপহার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেই জাতি কোরআন শুনতে আসবে, কোরআন বলতে আসবে, তাদেরকে সর্বপ্রথম আসমানের মালিক কি দেন? জোরে বলেন, ভালোবাসা দেন। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআনুল কারীম যারা বলতে আসে, শুনতে আসে, তাদের জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার হলো প্রত্যেক হরফের বিনিময়ে 1টি নয়, 2টি নয়, 10টা নেকি তাদের আমল নামায় দান করে দেই, বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অলরেডি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা 3টা ভালোবাসা পেয়ে গেছি। জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা, 2য় নম্বরে গুনাহ মাফ, 3য় নম্বরে নেকি শুধু আমাদের আমল নামায় যাইতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? যতবার সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, নেকি আমল নামা জমা হইতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, এত হাজার হাজার জনতার মধ্য থেকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হলো এরকম, এত বড় মজলিস থেকে, এত বড় ময়দান থেকে একজন মানুষ একটু দণ্ডায়মান হয়ে দাঁড়াবেন, দণ্ডায়মান হয়ে বলবেন যে হুজুর আমার জীবনে কোনো প্রকারের গুনাহ নাই। কি আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন, ভুল ত্রুটি আছে না নাই? কার কার গুনাহ আছে 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাই। কি আমাদের গুনাহ আছে? 2 হাত লাড়া দিয়ে আল্লাহকে দেখাই যে আল্লাহ আমাদের জীবনে যত প্রকারের গুনাহ আছে আল্লাহ আজকের এই ময়দান থেকে তুমি মাফ করে দাও। আজকের এই ময়দানে তুমি আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো। বলেন আমিন। হাত নামান।
সম্মানিত উপস্থিতি, তাহলে যতগুলো মানুষ আমরা এই ময়দানের ভিতরে উপস্থিত হয়েছি, প্রত্যেকটা মানুষের জীবনে কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, সগীরা হোক কবিরা হোক, গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই আছে, নিঃসন্দেহে প্রত্যেকের আমলনামায় গুনাহ আছে। তবে আমি আব্দুল হাই সিদ্দিকী এটা বিশ্বাস করি 100% শিওর, এত হাজার হাজার মানুষের মধ্য থেকে অবশ্যই কোনো না কোনো মানুষ গোপনে গোপনে আল্লাহর সামনে তওবা করে, গোপনে গোপনে আল্লাহকে সিজদা দিয়ে, গোপনে গোপনে আল্লাহ তাআলার কাছে স্যালেন্ডার করে নিজের জীবনের গুনাহ মাফ করাইয়া নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমনও আল্লাহওয়ালা নেককার ঈমানদার মুত্তাকিন মুমিন এই মজমার ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদিও তারা এখানে পরিচয় দিবে না, যদিও তারা এখানে হাত তুলে বলবে না যে আমাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু এতগুলো মানুষের মধ্য থেকে অবশ্যই কোনো না কোনো আল্লাহর খাস বান্দা আছেই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। আমরা কি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাইতে চাই? গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে একখানা আয়াতে কারিমা নাজিল করেছেন, যেই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেন যে আমি এমন একটা কিতাব, এমন একটা বই মানুষের হেদায়েতের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য জাতির কাছে নাজিল করলাম, যেই কিতাবের ভিতরে কোনো প্রকার ভুল নাই, কোনো প্রকার সন্দেহ নাই, ভুলের লেশ মাত্রও নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার ভিতরে বলেছেন যে পৃথিবীর কোনো আদম সন্তানের যদি এক জাররা পরিমাণ নেকি থাকে, কি থাকে? জোরে বলেন কি থাকে? নেকি থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন আদম সন্তানের যদি এক জাররা পরিমাণ নেকি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ওই এক জাররা পরিমাণ নেকির যেটা প্রাপ্য, যেটা উপহার, যেটা মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোনো আদম সন্তানের জীবনে যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে অন্ধকার কবরে আসে, ওই এক জাররা পরিমাণ গুনার যেটা শাস্তি, যেটা আযাব, কিয়ামতের ময়দানে তাকে ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আমাদের সকলকেই গুনাহমুক্ত জীবন তৈরি করে আমলওয়ালা জিন্দেগি নিয়ে কবরের সামানা তৈরি করে আমাদেরকে কবরে রওনা হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, ওই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভুলের লেশমাত্র নাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর কোনো লেখক, কোনো গবেষক, কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো ডক্টর, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ব্যক্তি আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভুল ব্যাখ্যা করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যারাই ভুল ধরতে এসেছিল অনেক নাস্তিক আস্তিকে পরিণত হয়েছে। যারাই ভুল ধরতে এসেছিল তারাই কোরআনুল কারীমকে সাপোর্ট করে কোরআনুল কারীমের ছায়াতলে স্থান পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে ওই কোরআনের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষদেরকে ভালোবাসি, আমি মানুষদেরকে মহব্বত করি, অনেক দয়া করে, অনেক মায়া করে, অনেক মহব্বত করে, অনেক ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যত সুন্দর করে, যত আকর্ষিত করে, যত সাজিয়ে গুজিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে অন্য কোনো মাখলুকাতকে অত সুন্দর করে, অত সুন্দর সাজিয়ে গুজিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সেহেতু আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, আমাদেরকে দয়া করে বানিয়েছেন, আল্লাহ তাআলা চায় যে আমরা দুনিয়ার হায়াতের জিন্দেগি আমল করে আল্লাহর জান্নাতে প্রবেশ করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে, এই কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা
মানুষ যে গুনাহ করবে, মানুষ যে ভুল করবে, মানুষ ভুল করার পর অস্বীকার করবে, মানুষ গুনাহ করার পর অস্বীকার করবে, যাতে করে মানুষ ভুল করার পর অস্বীকার করতে না পারে, যাতে করে মানুষ গুনাহ করার পর অস্বীকার করতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আদম সন্তানের পিছনে একটা নয়, দুইটা নয়, চারজন সাক্ষী নির্ধারণ করে রেখেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন তো, প্রত্যেক আদম সন্তানের পিছনে নর হোক নারী হোক কয়জন সাক্ষী নির্ধারণ করে রেখেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়জন? চারটা সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিছনে সেট করে রেখেছেন, যাতে করে জবান দিয়ে মিথ্যা কথা বলেছি এটা যাতে অস্বীকার করতে না পারি, হাত দিয়ে মানুষের সাথে অন্যায় করেছি যাতে করে অস্বীকার করতে না পারি, পা দিয়ে অন্যায় কাজে গিয়েছি যাতে করে অস্বীকার করতে না পারি, চোখ দিয়ে গুনার দৃশ্য দেখেছি যাতে করে অস্বীকার করতে না পারি, এরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনার কাজের মধ্যে লিপ্ত হই যাতে করে আমরা অস্বীকার করতে না পারি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা গুনার জন্য, প্রত্যেকটা নেকির জন্য চারটা সাক্ষী নির্ধারণ করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওই চারজন সাক্ষী কে কে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুত তাওবা, কি নাম? সূরাতুত তাওবা থেকে 112 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, যদি কবুল করেন, আপনারা যদি দোয়া করেন, তা আমি স্বল্প সময়ে আপনাদের সামনে এই আয়াতের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বক্তা, শ্রোতা, আয়োজক সকলকে মনোযোগের সহিত বলার, শোনার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আমিন আমল করার কথা বলেছেন। কিসের কথা বলেছেন? আমলের কথা বলেছেন। আমল করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরলৌকিক জিন্দেগিতে আমাদেরকে আনন্দ দিবেন, আরাম দিবেন, আয়েশ দিবেন, শান্তিতে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যত সুন্দর জান্নাত, যত সুন্দর আরামের জায়গা আমি মানুষের জন্য সৃষ্টি করেছি, যেই জিনিসের কথা কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা আছে, কিন্তু সেই জায়গাটা এত সুন্দর, এত আরামদায়ক, এত ভালো, যেটা পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত সুন্দর জায়গা, এত আরামের জায়গা আমি যাকে তাকে দেব না, যার তার জন্য আমি বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতটা ওই সমস্ত মানুষদেরকে দান করবেন। কাকে দান করবেন? ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আমিন তার জান্নাত দান করবেন, যেই মানুষগুলোর ভিতরে 8টা গুণ থাকবে। জবান খুলে বলেন কয়টা গুণ? জবান খুলে বলতে হবে কয়টা গুণ? 8টা গুণ। 8 গুণওয়ালা মানুষের